আসসালামু আলাইকুম ভাই। এই আপনি আমাকে ভাই বলছেন কেন? আপনার আমি কোন জনমের ভাই? হ্যাঁ, ছাড় বলবেন ছাড়। আমি একজন এই হোটেলের ম্যানেজার, আমার একটা ওয়েট আছে না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে গা। স্যার রুম পাওয়া যাবে না? রুম মানে? আপনি কেমন কথা বলেন? রুম পাওয়া যাবে? এখানে কি রুম নিয়ে আমি বসে আছি? রুমই তো না, বলবেন যে আমার একটা বেড লাগবে, তাহলে আমি আপনাকে বেড দিতে পারবো। বেড? আমার ভুল হয়েছে, আপনারা কিচ্ছু করা লাগবে না। হুয়ের টাকাটা কোনটা আছে? হুমু এই আপনি তো খুব বেয়াদব দেখতেছি। আপনি একেবারে প্রথম থেকে শুরু করছেন বেয়াদবি করা। হ্যাঁ, আপনি শুনবেন মানে? আচ্ছা যাই হোক, ওনার কথা বাদ দেন। এখন আমরা যে একটা বেডশিট চাচ্ছিলাম, তো এটা কি এখানে পাওয়া যাবে? অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। কিরকম অ্যামাউন্ট বললে ভালো? কয়টা নিবেন? দেখছেন আবার টাকার কথা বলে। দেখো আমি বলতেছিলাম, শুনেন, আপনার অ্যামাউন্ট হচ্ছে ৫,০০০ টাকা। এটা কতক্ষণের জন্য? ২-২.৫ ঘন্টা। মাথা দুষ্ট কি? ৫,০০০ টাকা ২ ঘন্টা থাকবে? চুপ করো, আমি দেখতেছি। ১৫০ টাকা হলে ৩.৫ পাওয়া যায়। আরে এইসব কথা এইখানে বলো না, এটা ১৫০ টাকার না, তুমি দেখো না ভিআইপি। আচ্ছা ওনার কথা কিছু মনে করেন না। হ্যাঁ ঠিক আছে, ৫,০০০ টাকায় আমি আপনাকে দিব ৩ ঘন্টা। ৩ ঘন্টা? শুনেন, আপনি ১,০০০ টাকা বাড়িয়ে দেন, আপনি ৩ ঘন্টায় থাকবেন। ৬,০০০ টাকা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। দেখিয়ে দেন। এই যে এটাই রুম। আসো। যান। আপনি আগে এই যে এই যে যান। যান মিয়া, আবার মুখগুলো তাকায় থাকে। আজব একটা ব্যাপার, জীবনে বহু লোক দেখছি বুঝছো, এরকম পেঁচালে লোক দেয়নি। মনে হয় মাথা তারছে না। তুমিও তো কম না, ওই লোকের সাথে শুরু করে দিছো। হ্যাঁ আমার ইংলিশ শিখা। আরে ও তুমি এইভাবে আসছো না, এই জন্য ভাবছে যে তুমি খ্যাত, কিন্তু তোমার যে এতগুলো টাকা পয়সা আছে এটা তো এই লোক জানে না। এরকম হোটেল আমি ৪-৫টা দিবার পারি। একটা কাজ করো, সামনে না তুমি একটা হোটেল দিয়ে দিও, তাহলে আর আমাদের কষ্ট করে বাইরে যাওয়া। আর শুনো, কথাই কবা নাকি যেটা করবো সেটা করবো? আরে না ঠিকই তো, খালি কথা বলবো কি কাজ করবো না? এত কষ্ট আমি খুলে দিই, তুমি কষ্ট করে করবা। দরজা লাগাইছো না? হ্যাঁ দরজা লাগিয়ে দিচ্ছি। মনে করছেন নিরিবিলি বুঝছো, রিল্যাক্স, একটা লোক লাগবে না। কি হলো? উঠো উঠো। দেখছা কি ওই হালার হালা মন্দির গুলা ২ নম্বরই করছে। আবার কি হলো তোমার? এটা কাম করে দেবো কেন, সমস্যা কি? বুঝো না কিছু? খারাপ আরে পেয়া দিছি ৬,০০০ এমনি না, বুঝো না কথাটা? আরে খাপ তো একটু শব্দ হবে। তুমি কোনো কথা বলবা না, শব্দ কেন? টাকা দিয়েছি না, ৬,০০০ টাকা দিছি। ১৫০ টাকা হলে সাড়ে খান যায়, এটা ৩ ঘন্টা থাকবে, ৬,০০০ টাকা দিছি। খারাপ না, আসতেছি। আরে আরে শোনো না। কি ব্যাপার, এত খাট নড়ে কেন? হ্যাঁ, মন যন্ত্রণা করে গেলাম আমি। হ্যাঁ, এই মিয়া ফাজিল কোথাকার, সবসময় বেয়াদবি করে। কিতা বাবা আমি ওই কিতা কব আমার কাছে হই না লোন। আপনি কিতা শুরু করছেন? ফাইজলামি শুরু করছুন কেন, কি হয়েছে? আপনি আমার চিনুন, আপনারা চিন্তা হইব না। আপনি অনেক কেমন তেমন কইছেন বুঝছেন না। আচ্ছা, আপনার কি হয়েছে নাকি সেটা বলবেন তো নাকি? ৬,০০০ টাকা নিছুন ৩ ঘন্টা লাগা। এই জায়গায় মনে করুন ১৫০ টাকা হইলে সারাই থান যা বুঝছেন। রেল লাইনের ধারে বুঝছেন, ওই ব্রিজ আছে না, ওই ব্রিজের নিচে ১৫০ টাকা দেন। ওখানে আমি কিতা করবাম? আমি আমার সান্ত্বনা দেবেন, আমি কিতা করবাম? যেটা হচ্ছে সেইটা বলো। এই যে আপনি যে আমার বেড নিয়ে গেছেন, আপনি কোন বেড, আমরা ওই খাট, আপনার খাটের মধ্যে আমরা যখন রুমাস করবো বুঝুন, কেরন কেরন ঠেঙন ঠেঙন, আমিও কই কেরন কেরন, এটা কি হয়? হায় হায়, হ্যাঁ আসলে তো আপনি একটা বেদব মার্কা লোককে নিয়ে আসছেন, মাথার ভিতরে একটু বুদ্ধিও নাই, আজ খালি গোবর বোঝাই। ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলো। তুমি থামো, তুমি কথা কো কি রে, তুমি থামো। এই যে শুনুন, আপনার অনেক সহ্য করছি বুঝুন, আপনি কিতা করুন, আপনি কই শুনবেন কিতা, আমি বেদব, আমার আপনি চিনুন, আমার খেত ভাবছুন, এরকম হোটেল আমি ১২টা দিতে পারতাম, তুমি কোনটা কও? হ্যাঁ আচ্ছা শুনুন, আপনি যে কথা বলতেছেন, আপনি কেন খাটের উপর ক্যাকর ক্যাকর করবে না? খাট নড়ে ঠিক আছে, খাট নড়বেই তো, নড়ার জিনিস নড়বে, কিন্তু আপনি খাটে যাবেন কেন? ফ্লোর আছে না, ফ্লোরে বিছানাটা
ও মায়া মায়া গো আমি এখন কিতা করবাম ফ্লোরে যাব। এই। এত টাকা দিয়ে আমি আপনাদের বেডরুমটা নিছি, বেডে আমি যাব 6,000 টাকা দিছি, আর আপনি আমাকে ফ্লোরে যাইতে বলতেছেন কেন? বেডে যাবেন ঠিক আছে, বেডে কোনো কাজ করা যাবে না, আপনারা কাজ যাক সারা ওই এই যে- ফ্লোরই করবেন, আর বেডে বসে শুধু একটু রোমান্স করবেন। আপনি বুঝতে আমাকে তো পেরেছেন? আগে বলেন নাই যে আপনি আপনারা বেডে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে যাইতে হবে, তাহলে আমরা রুম নিতাম না। এই যে শুনো তোমার তোমার কানে কিন্তু সবকিছু বেতাল আছে বুঝছো তোমার এখানে কইছিলাম দেখো মাইমি সিংহ ব্রিজের নিচে লাগতাম এই সারাদিন হাওয়া খাইতাম হ্যাঁ, ব্রিজের নিচেই আপনাকে ভালো, কারণ আপনারা ব্রিজের নিচে থেকে তো অভ্যস্ত নাকি? আপনি বেশি কথা কইতাছেন শুনেন, কিন্তু আমরা এখানে না অন্য কিছু করতে আসিনি, জাস্ট একটু আলাপ করতে আসছিলাম, কথা বলতে আসছিলাম একটু শান্তিতে। আচ্ছা, এই ঠিক। জন্য মানে ব্রিজের নিচে বসে যে কথাটা বলতাম খোলা আকাশের নিচে, ওটাই ভালো ছিল। শুনেন, আপনারা যদি কথা বলতে আমি এসে গায়ে হাত থাকেন- দিনকে। শুনেন মিয়া, আপনি শোনেন, আপনার সাথে কথাগুলো শোনায় না। শুনেন, আপনারা যদি কথা অবস্থা দেখুন এবারে এক করে গাইলে এলাম কথাটা তো বলতে দিবেন নাকি? এখান থেকে বলা যায় না না, এখান থেকে কথা হবে না, আপনি এদিকে এখান আসেন। থেকে হোক আমি হরতাম না আমি হরতাম কে আপনি এদিকে আসেন, আপনি আসেন। কোথায়? এই আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমি- এক পাও নড়বেন না, ঠ্যাং কিন্তু গিরে একটা ছাড়াই দিন। কিস্তা কইছে আমারে আমার গিরা শোনাইবো কিন্তু আমার রাগ উঠলে কিন্তু আমি পিট কায়াম কিন্তু হন এই যে শুনেন, আপনারা যদি আলাপ পাতি এসে থাকেন তাহলে খাটে ধাক্কাচ্ছেন কেন? খাট তো ধাক্কানোর কথা না। আরে, আপনার খাটে বসা মাত্রই কে কে শুরু করে দিছে, আর আমরা তো আর গল্প বলবো কি, খাটি গল্প বলা শুরু আমি করেছি। কিতা করবাম সান্ত্বনা দেন কিতা করবাম আমি হ্যাঁ? আমি কিতা করবাম সান্ত্বনা দেন আমার সান্ত্বনা দিতাম, হ্যাঁ? হ্যাঁ। আপনি এইখানে দাঁড়ান, হ্যাঁ, চুপ করে দাঁড়ান। হ্যাঁ, আমি ওনারে ভিতরে নিয়ে পরীক্ষা করে আসি, খাট নড়ে না কি নড়ে। চলুন। এ তাড়াতাড়ি আইবেন বুঝুন আচ্ছা ঠিক আছে, আসবো। দরজা লাগান কি রে ফাইলিম ব্যবসা বেড়া কিতা মনে করছে আমি ভাবছি আমি গোয়াই ব্যাপার কি হ্যাঁ কিতা করলো এই যে এই যে এই যে এ বেড়া খুলুন যে দরজা খুলুন আপনি কিতা করতেছুন হ্যাঁ কোনো সারা শব্দ নাই